হ্যালো এভরিওয়ান, মৌসুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত। আমি মৌসুমি আবার শেয়ার করতে চলে এলাম একটা নতুন রেসিপি। আজ শেয়ার করব ঘুগনি। তো সেটার জন্য দেখো কী কী লাগবে। আমি এখানে কিছুটা মটর জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওভারনাইটের জন্য। তো এরপর এই মটরগুলোকে আমি সেদ্ধ করে নেব। এর জন্য আমি দেখো প্রেশার কুকারে মটর দিয়ে দিলাম আর এখানে কিছুটা পরিমাণ আলু দিয়ে দিলাম। তারপর কিছুটা পরিমাণ জল অ্যাড করে এর মধ্যে কিছুটা নুন দিয়ে প্রেসারের মুখ আটকে দুটো সিটি দিয়ে নিলাম। দেন দেখো আমাদের মটর গলে এই হয়ে গেছে। দেন তারপর কি করলাম, কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এরপর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেন হালকা লাল লাল হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে একটা টমেটো। তো টমেটোটা ছিল অপশনাল, তোমরা চাইলে অ্যাড করতেও পারো নাও পারো। দেন তারপর যে আলুগুলো দিয়েছিলাম সেই আলুগুলোকে একটু ভেঙে এর মধ্যে অ্যাড করে দিলাম। তো তোমরা চাইলে গোটাও দিতে পারো। দেখো আলুটাকে ভেঙে অ্যাড করে দিলাম। এরপর এটাকে একটু ভাজবো। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 চা চামচ নুন আর অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর সেটাকে হালকা হাতে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। দেন আমার নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বাটা। তারপর সেটাকেও হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে। দেন আমার অনেকটাই কষানো হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি এখানে কিছুটা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো একটু জলের মধ্যে গুলে নিয়েছিলাম। তো সেটাকেই এখানে অ্যাড করে দিলাম। দিয়ে মশলাটাকে আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিচ্ছে। এরপর দেখো আমি মশলাটাকে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো আমার মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসছে। আমি এর মধ্যে এবার সেই সেদ্ধ করে রাখা মটরগুলোকে অ্যাড করে দিলাম। এরপর সেটাকেও একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এটা তো আমার সেদ্ধই ছিল। ঠিক এই মুহূর্তে আমি কি করছি, এর মধ্যে একটু জল অ্যাড করে দিয়েছিলাম আর লাস্টে দেখো ওপর দিয়ে কিছুটা ধনেপাতা ছিটিয়ে দিয়েছিলাম। তো এরপর একটু ফুটে এলে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ঘুগনি। এটা ছিল খুব হালকা পাতলা একটা রেসিপি। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের মতো টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।